আসসালামু আলাইকুম। আপনারা ঘরে কিভাবে পাঁচ ফোড়ন তৈরি করতে পারবেন সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং সেই সাথে এটা কিভাবে সংরক্ষণ করতে পারবেন সেটাও শেয়ার করব। পাঁচ ফোড়ন একটি মশলার নাম, যার মধ্যে কিনা 5 রকমের মশলা এর মধ্যে ইউজ করা হয়। এই 5 রকমের মশলা মিলেই হচ্ছে গিয়ে পাঁচ ফোড়ন তৈরি করা হয়। 5 রকমের মশলার মধ্যে একটি হচ্ছে গিয়ে সরিষা। আপনি এখানে কালো সরিষা বা সাদা সরিষা যে কোনোটা নিতে পারেন, তবে আমি এখানে দুটো মিক্স করে নিয়েছি। আমি এখানে 1 টেবিল চামচ কালো সরিষা এবং 1 টেবিল চামচ সাদা সরিষা মিলে এটাকে মিক্স করে নিয়েছি। এখানে টোটাল 2 টেবিল চামচ আছে। এরপরে নিয়েছি 2 টেবিল চামচ রাঁধুনি। যারা রাঁধুনিটা চেনেন না, আপনারা যে কোনো মশলার দোকানে যদি রাঁধুনি মশলাটা চান তো ওনারাই আপনাকে দেখিয়ে দেবে। এরপরে নিচ্ছি 2 টেবিল চামচ মিষ্টি জিরা বা মৌরি, আরও নিচ্ছি 2 টেবিল চামচ কালো জিরা, আর নিচে 2 টেবিল চামচ মেথি। এখন সব কিছু মিক্স করে নিলে এই পাঁচ ফোড়ন রেডি। এখন এই মশলাটা যেহেতু আমরা এটা ধুয়ে ইউজ করি না, সরাসরি হচ্ছে গিয়ে রান্নাতে ইউজ করি, তাই একেবারে ছোট ছিদ্রযুক্ত চালনির মধ্যে এই মশলাটাকে চেলে এর ভিতরে যদি কোনো বালুকণা থাকে সেগুলো আর কি চেলে ফেলে দিতে হবে। এই যে দেখুন, চালার পরে এর মধ্যে কিন্তু এই যে কিছুটা বালু টাইপের আর কি বের হয়েছে। এখন এই মশলাটাকে আমি একটি পরিষ্কার শুকনো কাচের জারের মধ্যে ভরে রেখে দিচ্ছি। অবশ্যই পরিষ্কার এবং শুকনো কাচের জার হতে হবে, তাহলে এটাকে প্রায় বছর জুড়েও সংরক্ষণ করে রাখা যাবে। আর আপনার কাছে যদি মনে হয় এরই মাঝে মশলাগুলো একটু ভেজা স্যাঁতস্যাঁতে হয়ে যাচ্ছে, তাহলে আপনারা চাইলে এগুলোকে একটু রোদ্রেও শুকিয়ে নিতে পারেন। এই পাঁচ ফোড়নটা যে কোনো আচার, সবজি বা ডালের জন্য আর কি ইউজ করা হয়। আশা করছি যারা পাঁচ ফোড়ন ঘরে তৈরি করতে চান তো তাদের জন্য রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। তো আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।